গার্নিয়ারের হেয়ার কালারে চুল পড়ে। আগের দিন বিবনে গেছিলাম, চুলটা ধ্বংস হয়ে গেছে, মুখটা এমনি খারাপ, তার মধ্যে চুলটাও যদি যায় তাহলে আমার আর কিছু বলার নেই। ওই জন্য আজকে ভেবে নিয়েছি একদম জামা ফামা চেঞ্জ করে সবচেয়ে নোংরা সবচেয়ে ফালতু যা জামা আছে আমি পরে রেডি হয়ে গেছি যে আজকে আমি চুল কাটাবো। চুল কেটে দেবে সৌরজিৎ, কারণ একবার টাকা খরচ হয়ে গেছে, আমি আর যেতে পারছি না। এবার যা হবে ঘরে হবে। আমাদের ডিসকাশন শুনে পাশের ঘরে সবাই জানলা লাগিয়ে দিয়েছে, ভালো হয়েছে। আমি এক সেকেন্ড একটু ব্রেক নিয়ে আমি চুলটা কেটে নিই, আওয়াজ খুব বেশি হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর চশমার আগে তো এত পাওয়ার আমি কিছু দেখতেও পাচ্ছি না কি আসছে ক্যামেরাতে। লেন্থ অনেকটা ছোট করে দিয়েছে সৌরজিৎ। আই ডোন্ট থিঙ্ক এর থেকে আর বেশি কিছু করার দরকার আছে। আর পেছনটা তো এমনিও দেখতে পাচ্ছি না, সো ইটস নান অফ মাই প্রবলেম। সৌরজিৎ পেছনের লেন্থ কতটা আছে? ঠিক আছে, আগে যদি এতটা থাকে, এখন মোটামুটি হাফ হয়ে গেছে। এরপরে নেক্সট রং করার জায়গাতে আসবে। হ্যাঁ, গ্রেট ডেসক্রিপশন সৌরজিৎ। এতটা চুল এক্সট্রা হয়ে গেছিল। ওকে, সো চেঞ্জ অফ প্ল্যানস। আমি অবভিয়াসলি টি শার্ট পাল্টে চলে এসেছি, কারণ আমাদের মাথায় খুব বেশি বুদ্ধি, আমরা লিটারালি একটা সিঙ্গেল ব্রেন সেলসে ফাংশন করছি। গায়ে কোনো কভার দিইনি, কিছু দিইনি, চুল কেটে নিয়েছি, সো জামাটা আর পরার মতো অবস্থায় ছিল না। সৌরজিৎ চুলে কালার করবে, কারণ সত্যি বলতে এর আগের বারে আমি নিজে ট্রাই করেছিলাম। আমার ব্লু হেয়ারের খুব ইচ্ছা ছিল, করেছিলাম, প্রচন্ড বাজে হয়েছিল। সামনেটা কালার ভালো হয়েছিল, পেছন দিকটাতে লিটারালি কোনো জায়গাটা ব্রাউন ছিল, কোনো জায়গাটা ব্লন্ড ছিল, কোনো জায়গাটাতে দেখাই যাচ্ছিল না কালার। বেশি দামে যাওয়ার মতো আমার কাছে টাকা ছিল না। হ্যাঁ, যে দুটো কালার কিনেছি, একটা হচ্ছে কি কিনেছি, হ্যাঁ পেয়েছি, একটা হচ্ছে রাস্পবেরি রেড আর একটা হচ্ছে ইন্টেন্স রেড। এই যে রাস্পবেরি রেড, একটা রাস্পবেরি রেড আর একটা ইন্টেন্স রেড। এটা হচ্ছে রাস্পবেরি, হ্যাঁ এটা ইন্টেন্স। এই দুটোকে মিক্স করে দেখা যাক কি জিনিসটা আসে। মেক ইট মেক সেন্স। কেন করছিস এরকম? 50 रुपया কাট ওভার অ্যাক্টিং কে वजह যাই হোক গা। সো এবার অবভিয়াসলি লাইফে সবসময় প্রবলেম চলতেই থাকে। আমি বললাম হোয়াট বেটার ওয়ে টু ডিল উইথ ইট, চুল কালার করে নাও, কারণ ম্যাজিক্যালি সবকিছু তো ঠিক হয়ে যাবে। ট্রাস্টি গামছা, অ্যাটলিস্ট গামছাটা তো গায়ে লাগিয়ে দিতিস। এই যে এটা হচ্ছে ডেভেলপার আর এটা হচ্ছে কালারটা। এই যে ইন্টেন্স রেড, হাফ বটল ইউজ করেছি, হাফ টিউব ইউজ করেছি। আমরা এখানে একটুখানি সায়েন্স নিয়ে ডিসকাশন করছি যে কোনটা কতটা মেশানো উচিত। ও হ্যাঁ, যেটা বলার যে বেসিক্যালি আমার ইন্সপো আমি এখানে কোথাও একটা অ্যাড করে দেবো যে হুইচ হেয়ার কালার আই ওয়াজ এমিং ফর, বেসিক্যালি চেরি কোলা হেয়ার। তো এটা তো আগের বছরে ইন ট্রেন্ড ছিল, এখন অতটা নেই, বাট আমি অবশ্যই সবসময় পিছিয়ে থাকি। পড়াশোনাতেও পিছিয়ে ছিলাম, লাইফেও পিছিয়ে ছিলাম, হেয়ার কালারেও পিছিয়ে আছি। হ্যাঁ, টপার আমি ক্লাস 5 এ ছিলাম। হ্যাঁ, আমাদের জলবালা এসে গেছে এখন। যখনই মানে পটি করতে যাবো তখন ফ্লিপকার্টে ডেলিভারি আসে, যখন হেয়ার কালার করাবো তখন জল দিতে আসে। আমি মিক্স করবো, এই যে এরকম তো হয়ে যাবে আমার। এই যে মিক্স মিক্স মিক্স। আমার কিন্তু ব্লিচ করা নয় হেয়ার, সো আমি খুবই ডাউটফুল যে কিরকম কি কালার আসবে। আর আমি যেটুকু রিসার্চ করে দেখছিলাম যে অনেকেই ভার্জিন হেয়ারে লাগাচ্ছে এবং কালারও ভালোই আসছে, বাট আমার লাক কখনো আমার সাথ দেয় না, তো আই এম নট শিওর। আচ্ছা, তোর কি মনে হয় সৌরজিৎ যে সালনের থেকেও ভালো কালার করে দিতে পারবো আমরা? মানে অবভিয়াসলি যার চুল সেটাও তো ম্যাটার করে না। সবকিছু আমি করলে আর তুই কি করবি? আমি তোকে জাস্ট স্কোপ দিচ্ছি টু বেটার ইয়োরসেলফ। কন্ট্রোল। এই যে মিক্সিং ডান, পিঙ্ক লাগছে না? তুই এসব সায়েন্স কি বুঝবি সৌরজিৎ? এগুলো হাই ফাই সায়েন্স, বাট এটা গরম কেন?
ওটাই তো চুলে লাগবে। এটা মিক্স করার পরে এটা গরম হয়ে গেছে সৌরজিৎ, আই থিঙ্ক আমাদের না কিছু টিন ফিনের কিছু ডাব্বাতে নেওয়া উচিত ছিল, প্লাস্টিকটা গরম হয়ে গেছে। ওকে সো tonight's the night. tonight's the night for এই ডেক্সটার দেখে দেখে পাগল হয়ে গেছে, ব্রেড দিয়ে ব্রেডে লাগিয়ে দিচ্ছে। আমার নাম সৌরজিৎ, শুনবি না কোনোদিন এটা নাকের, কিন্তু আমি তো অলরেডি শুনে নিয়েছি। না জ্বললো না, তোর তো সাইনাসের প্রবলেম আছে, মেবি কিওর হয়ে যাবে। এই যে এইটুকু তো আমাদের হবে, আমাদের ফয়েল কিনতে হতো। मैंने तुम्हारे क्या बिगड़े हैं। আচ্ছা কটা বাজছে শুনতে? 10টা 6 বাজছে রাতের বেলাতে। ডিনার কি করব, কখন করব, কোনো আইডিয়া নেই। এটাই তো জীবন, এটা কাদের জীবন যারা বেকার, যাদের কিছু করার নেই, লাইফে এমলেস ঘুরছে তারা, এই যে আমাদের। আচ্ছা আমাকে মহাপুরুষ লাগছে, গামছা জড়িয়ে বিজ্ঞ দে সৌরজিৎ একটা বই লিখে দিই। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি চুলের এখানটাতে কোনো কালার করাবো না, এখান থেকে শুরু হবে এন্ড এটাকে ব্লেন্ড করবে। কি বলে না সৌরজিৎকে, বালিয়াজ করবা। বালিয়াজই তো বলে নাকি, নাম প্রোনাউন্সিং ইট রং। ব্লেন্ড করে দিবি কিন্তু এখানটা একটুখানি। সরি, এই চুলটা শ্যাম্পু করে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, অরিজিনালি 7:30টার সময় লাগানোর কথা ছিল, বাট তারপর আমাদের অর্ডার এসেছিল ক্লাউড কিচেনের, সেই সমস্ত সারলাম। আমি বলছিলাম আমি আগের বারে হাত দিয়ে লাগিয়েছি, বাট এই আমার কোনো কথাই শোনে না। ये भी मेरी गलती है। ব্রাশ করে ইউজ করে বলতো, ফর প্রিসিশন। क्या ये क्या बक रहे हो माता? সৌরজিৎ, তোকে মনে হয় লাইফে আমরা সবসময় এরকম এমলেস থাকবো, মানে এরকম গরিব থাকবো? আমার কাছে তো এম আছে যে সবসময় এরকম গার্নিয়ারের হেয়ার কালার লাগাবো ঘরে বসে? হ্যাঁ, যে জিনিস ইউজ করলে চুল পড়বে না সেই জিনিস ইউজ করতে আমার লজ্জা। তুই তো বললি গার্নিয়ারের হেয়ার কালারে চুল পড়ে, তারপরে তুই মিথ্যা কথা বলছিলি। যতটা নয় যতটা আমি বলছি। আরে ভাই ছেলেটা তো কি মিথ্যাবাদী। আমি যখন গার্নিয়ারের হেয়ার কালার কিনছিলাম তখন আমাকে বললো এটা কিনিস না, চুল পড়ে যায়, ন্যাড়া হয়ে যাবি, কত কিছু। ভুল ছেলের সাথে ফেসে গেছে। লার্নিং ফ্রম দ্য বেস্ট। ভাই জ্বলছে লিটারালি স্কিন। আমি এখানটাতে ইয়ে করে রাখছি। আমাকে দেখ ক্যামেরাটা পাঠার মতো লাগছে, আমাকে বলে দিতে হবে। আমাকে মিস্ট্রিয়াস লাগছে যদি আমি এরকম করে দেই। कुछ भी তুই গ্যাস ছেড়েছিস, ভুলই করিস না, তাহলে ভুল ঠিক করারও দরকার পড়বে না। দেখ এই পাশে আমার এই হাতটা দিয়ে দেখ। হ্যাঁ আরে দেখছি। ঘাড় ঘোরাতে বলেছি, ঘাড়টা ঘোরাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বডি ঘুরে দিচ্ছে পুরো। মুখে কেন কালার লাগিয়ে দিয়েছে? লাল হয়ে যাবে মুখটা, ভালো লাগবে? ভজ গৌরাঙ্গ এর নাম এলে আমার এত ভয় লাগছে যে ওটা আমার স্কিনে লেগে যাবে আর র্যাশ হয়ে যাবে, যে আমি এরকম ভাবে ধরে রেখেছি গামছাটা। কি পাগল লাগছে, মনে হচ্ছে রাতের অন্ধকারে লোটা নিয়ে পটি করতে যাবো মাঠে। তুই তো চুলটাকে পুরো গামছার মধ্যে ঢুকিয়ে নিয়েছিস ভাই সাব। হ্যাঁ, তুই খুব বলছিলি যে আগের বার আমি করেছিলাম বলে বাজে কালার হয়েছে, এবারে দেখবো। আমি দিচ্ছি এলোই না কিছু, কি দিয়ে দিলি কে জানে। এই তো। আরে স্ক্যাল্পে লাগিয়ে দিচ্ছিস। বডি সোজা করতে বলি, মাথা সোজা কর। হ্যাঁ, এটা সুন্দর একটা গার্লফ্রেন্ড হলে ঝগড়া করতে ভালো লাগে। সেই করতে পারছিস না, বল না। মিক্স 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 বাজে ব্যাড বয়ের মতো কালার করছিস। प्यारी समझ गई। বাড়া পাগল, স্বপ্ন দেখে। ভালো করে মিশিয়েছিস? হ্যাঁ সত্যি তো? আরে হ্যাঁ রে বাবা, কেন আমার মার খাওয়ার শখ নেই ভিডিও করে? তুই তো ভালো। কিসে ভালো? আমি ভালো গার্লফ্রেন্ড হওয়াতে। ও নাইস নাইস। এখন মাংস মাখানোর মতো করে মাখাচ্ছিস কেন? মাংস কেন মাখাবো? মনে হচ্ছে মাংস মাখাতে এরম করে কি করতে। আরে লেটস প্লে আ গেম। কি? 4টা ওয়ার্ডের হ্যাঁ কে কটা বলতে পারে? হ্যাঁ। only 2 lives. ডিপ কি? ডিপ কার্ল। এইসব আজে বাজে তুই জানিস। স্টিপ। কি? স্টিপ স্টিপ স্পেলিং STEEP। কটা অ্যালফাবেট? ও লস্ট। না না না, তুই দুটো লাইফ বলেছিস। তো দুটো আছে আর একটা লাইফ পেয়েছে। লস্ট আমার চান্স। লস্ট আমি বলে দিয়েছি লস্ট। আরে ভাই তুই তো পয়েন্ট লস। তো কি হয়েছে? তো আমি কামব্যাক করব না? লস্ট হ্যাঁ লস্ট LOST লস্ট হ্যাঁ বলছে। ডাম্প লাভ। ডাম্প এ ভাই বল বল। কিং। মিট
দয়া না দয়া কোনো ওয়ার্ড না, আজে বাজে বললে তো হবে না। নাম তো তো নাম থোড়ি বলে যাবে রে, না না ওয়ার্ড বলতে ভাই, পাগল হয়ে গেছিস? না হবে না, ওটা হবে না, প্লিজ উল্টাপাল্টা বলিস না অন্য এটা লাইন বলছি, ঠিক আছে? সেটা না হবে আজে বাজে বলে দিলেই হলো। সুসু হবে না। সুসু সুসু বাংলা না, word। বাংলা ওয়ার্ড না, সুসু বাংলা হিন্দি ওয়ার্ড না, না তুই ওয়ার্ড বল না, ওয়ার্ড বলেছিস, তুই বলেছিস কোন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড, না 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 সুসু হবে, তারপরে বল 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 বল, না আরে লেগে দাঁড়া, এক টিকটিক second 1 টিকটিক 2 টিকটিক 3 আউট। দাঁড়া, হ্যাঁ তোর একটা লাইভ, দাঁড়া, তোর একটা লাইভ দাঁড়া, লাইভ, লাইভ। না না তোর একটা লাইভ গেছে। শিট বল বল বল, টিকটিক 1 টিকটিক 2 টিকটিক 3 এক সেকেন্ড দাঁড়া, ওটা টিকটিক বলিস 1 না। টিকটিক 2 টিকটিক 3 আউট কয়েন। আউট 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 ভাই, আউট। টিক টিক। স্টেপ কতবার বলবি? স্টিপ বলেছিলাম ওইবারে যখন তুই আউট বললি। স্টেপ আউট লুজ। লুজ আউট আউট এল ডাবল ও এস লুজ আরে এলো এসি লুজ। না এলো এসি লুজ। দেখো হবে না, এ হয়ে গেছে তো 1 ঘন্টা। না এরকম করিস না, না আউট এরকম করিস না, আউট এইগুলো ঘাপলা লাগে পুরো। কোনো ঘাবলা বাজে না, তুই না, না। হেরে গেছিস স্বীকার কর না। there is no shame in accepting defeat। আরে এগুলো চিটিং। তুই স্বীকার করে না, তুই ছোট হবি না কারোর কাছে। আমার তো এবার বসতা, ঠিক আছে? আমি আসছি। ব্যাডি কে তুই। ব্যাডি লাগছে হোমলেস হোমলেস মাই গড সৌরজিৎ সরি। আর নেই আমাদের কাছে এগুলো। আরে আমি কি করে জানবো ওটা ভেঙে যাবে? না করিস না, আরে ভাই, দানবের মতো খালি ইয়ে করবে। বাপ রে বাপ। ফাইনালি ইটস ডান। আজ মেরে বাপ কি শাদি হ্যায়। চুল লাল রং করতে চেয়েছিলাম, বাট আমার তো বাকি সব লাল হচ্ছে। আপাতত চুল কাটার পর একটা ভিউ হবে, হ্যাঁ না? হ্যাঁ চুল কাটা তো সরি হয়ে সরি, গেছে। চুল ধোয়ার পরে। হ্যাঁ পাগল চুল হয়ে ধোয়ার গেছে, পরে না- একটা ভিউ না হবে। খেতে পেয়ে পাগল হয়ে গেছি পুরো। হ্যাঁ Finally তারপরে আমি কালকে সানলাইটে দেখাবো, কারণ অবভিয়াসলি এটা আমি আশাও রাখছি না যে এই অন্ধকারের মধ্যে কিছু বোঝা যাবে। সানলাইটে কেমন লাগে ঠিক আছে, समझ गया। কালকে আমার জন্মদিন, তাই আমার জন্য কেক এসে গেছে, আমার দিদি পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। জানি আমার দিদিও ভিডিও কোনোদিনও দেখবে না আমার। This is how my hair looks under direct sunlight. Exact যে কালারটা চেয়েছিলাম পাইনি, but I'm still pretty happy with the color payoff. চুল হালকা একটু ড্যামেজ হয়েছে ঠিকই, but nothing a color protect shampoo and a good conditioner can't fix.